কি কি কারণে জিয়ারা ভিসার আবেদনটি বাতিল হয়? জিয়ারা ভিসা এম্বাসি ভিসা স্ট্যাম্পিং করে না। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে সৌদি আরবিয়ার জিয়ারা ভিসা নিয়ে আলোচনা করব। কি কি কারণে জিয়ারা ভিসা রিজেক্ট হয়, বাংলাদেশে অবস্থিত তাসির সেন্টার কি কি কারণে ফিঙ্গার নেয় না, কি কি কারণে ভিসা রিজেক্ট করে, আজকের ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন থাকবে। সম্পূর্ণ ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন, বিস্তারিত তথ্য জানতে পারবেন। দর্শক, প্রথমেই জিয়ারা ভিসার যে ভুলটি হয় সেটি হচ্ছে আবেদনে। যখন আমরা আবেদন করি তখন পাসপোর্টের নামের সাথে অনেকের নাম জিয়ারা ভিসার আবেদনে মিল থাকে না। যেমন পাসপোর্টে লক্ষ্য করে দেখবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটি অপশন থাকবে। যদি কোনো ব্যক্তির নাম থাকে জাহানারা বেগম, ফার্স্ট নেমে থাকে জাহানারা এবং লাস্ট নেমে থাকে বেগম, তাহলে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটিই আছে, সুতরাং তার বাবার নাম সাথে যুক্ত করার কোনো প্রয়োজন নেই। অনেকেই এই কাজটি করে থাকেন এবং আমরা ইতিমধ্যে অনেক ফাইল এরকম পেয়েছি। আপনি কখন বাবার নাম যুক্ত করবেন? যখন একজন ব্যক্তি, যদি একজন মেয়ে তার নাম হয় শুধুমাত্র সামিয়া, আর কোনো আগে পরে আর কিছুই নেই, শুধুমাত্র সামিয়া, তাহলে ধরেন সামিয়ার বাবার নাম মোহাম্মদ হারিস, তাহলে আবেদনটি এমনভাবে হবে ফার্স্ট নেমে হবে সামিয়া এবং লাস্ট নেমে হবে মোহাম্মদ হারিস। ঠিক এভাবে আবেদনটি করতে হবে। যদি সামিয়ার নামটি থাকতো সামিয়া আক্তার, তাহলে কিন্তু মোহাম্মদ হারিস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই একটি কারণ জিয়ারা ভিসা রিজেক্ট হওয়ার। জিয়ারা ভিসা রিজেক্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে পাসপোর্টের নামের সাথে যিনি স্পন্সর, যার কাছে যাবেন তার নামের অমিল। যেমন যার কাছে যাবে তার নাম যদি থাকে নজরুল ইসলাম এবং বাংলাদেশে যারা আছেন যেমন তার ওয়াইফ, তার ওয়াইফের স্পাউস ক্যাটাগরিতে নাম আছে অন্য কিছু, তাহলে কিন্তু ভিসাটা তাসির সেন্টার থেকে রিজেক্ট হবে। কিংবা ছেলে মেয়ের নামের সাথে বাবার নামের মিল নেই, তাহলে কিন্তু ভিসাটি রিজেক্ট হবে। এবং তাসির সেন্টারে জমা দেওয়ার জন্য জিয়ারা ভিসার অনেকগুলো ডকুমেন্টস প্রয়োজন। সেই ডকুমেন্টস থেকে যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে তাহলে ভিসাটি রিজেক্ট হবে। একটি গুরুত্বপূর্ণ রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সে অমিল। যাদের বয়স 19 বছর বা তার বেশি। পাসপোর্টে আমরা জানি দুইটি ঠিকানা থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এই দুই ঠিকানার যে কোনো এক ঠিকানায় পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়। দেখা গেল পাসপোর্টের ঠিকানা আছে জেলা ঢাকা, কিন্তু উনি পুলিশ ক্লিয়ারেন্স করে এনেছে কিশোরগঞ্জ জেলা থেকে, তাহলে কোনোভাবেই এই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে তাসির সেন্টার ভিসা স্ট্যাম্পিং করবে না। কিংবা পুলিশ ক্লিয়ারেন্সের নামের ভুল, নামের বানানের ভুল থাকলে তাসির সেন্টার ভিসাটি রিজেক্ট করবে। আমরা যারাই জিয়ারা ভিসা প্রসেসিং করাতে চাই তারা অবশ্যই বাংলাদেশে অবস্থিত যে ট্রাভেল এজেন্সি আছে, তারা যারা দক্ষ এই কাজে, তাদের সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা কাজটি সম্পন্ন করবেন। উল্লেখ্য, আমাদের জিয়ারা ভিসা প্রসেসিং সম্পন্ন হয় মাত্র 3 দিনে। আপনারা যারা জিয়ারা ভিসা প্রসেসিং করতে চান, আমাদেরকে ডকুমেন্টস সম্পন্ন করে পাঠালে, জিয়ারা ভিসা পাঠালে মাত্র 3 দিনে আমরা প্রসেসিংটি সম্পন্ন করে দিব ইনশাআল্লাহ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত তথ্য জানার জন্য। ফ্লাই কানেক্টের সঙ্গেই থাকুন এবং আমাদের পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।